আমাকে প্রোগ্রাম পরিচালনা দেখানোর জন্য অনুরোধ করছি। ছিলেন আলহামদুলিল্লাহ, ওনার সুনাম খ্যাতি, ওনার আলোচনা শোনার জন্য অপেক্ষা করছে এবং কি আমাদের আমরা চেষ্টা করছি ওনাকে যতটুকু সম্ভব সম্মান করার জন্য, সম্মানী বৃদ্ধি করার জন্য, এবং বৃদ্ধি করছিল। আমি কমিটিতে আসার পর থেকে আলহামদুলিল্লাহ উনি সন্তুষ্ট ছিলেন। তো যাই হোক, ওনার আচরণে আমরা মুগ্ধ। ওনার প্রতি আমাদের কোনো মনে কষ্ট নাই। আমাদের সমাজের পক্ষ থেকে অনেক লোকজন, আমাদের সামাজিক লোকজনরা আসছেন, আন্তরিকতার কারণেই আসছেন। আর এই উপস্থিতি সাক্ষ্য দেয় যে উনি একজন ভালো মানুষ ছিলেন। কারণ আসলে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই আয়াত সবাই একটু সহযোগিতা করবেন পরিবারের প্রতি। এই মুহূর্তে একটু স্মৃতিচারণ করবেন দাগনভূঞা উপজেলা ইসলামী ফাউন্ডেশনের দাগনভূঞা উপজেলা ফিল্ড অফিসার, ফিল্ড সুপারভাইজার মাহবুল হোসেন। বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছি, ওনার কাছে গেছি। আমার দেখা মতে উনি একজন ভালো মাপের একজন আলেম ছিলেন এবং খুবই নীরব নিস্তব্ধ, যেটা আমরা অনেকে হয়তো চিনতে পারি না। আজকে রাত্রে 10টায় জানা যায়, এটা আমরা সবাই অনুভব করতে পারতেছি। আমি ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার প্রতি সমবেদনা প্রকাশ হয়েছে। ওনার পরিবারের যারা আছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছে। আল্লাহ যেন আমাকে সর্বোপরি জান্নাত নসিব করেন এবং আমরা সবাই যেন এই প্রতি যাত্রী হবো। আল্লাহ আমরা সবাইকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শাকান্দরপুর গ্রামের সিদ্দিকী এতিমখানা বলতে আসলে আমরা নাসির হুজুরকেই বুঝি। উনি এমনভাবে আমাদের মাদ্রাসাকে গড়াই উড়েছেন, যেটা একটু আগে যিনি বলছেন উনি ভালো জানেন। আর ওনার ব্যাপারে কি বলবো, আজকের এই জানা যায়, বোঝা যাচ্ছে উনি কেমন লোক ছিলেন এবং আমাদের মাদ্রাসায় স্মৃতি, এবং উনি যে আমাদের মাদ্রাসাকে বিন্দু থেকে যে পর্যায়ে উঠিয়ে নিয়েছেন, এর জন্য আমার কাছে ওনার জন্য দোয়া করি এবং আমাদের মাদ্রাসা এবং আমাদের গ্রামের পক্ষ থেকে ওনাকে আমরা যত জান্নাতবাসী হন এই দোয়া করি। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব নাসির সাহেব আমার আজিজ মসজিদের বিপুস্তর দায়িত্ব পালন করছে খুব সুন্দরভাবে। এর সুবাদে আমি ওনার বড় মেয়েকে, আমার ছেলেকে বিয়ে করাইনি। ওনার সাথে আমাদের সুসম্পর্ক যে আপনার ইয়েতে ছিল, ভালো ভাষা আন্দোলন, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যার পরিপ্রেক্ষিতে আমি এই সমাজে এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে আমার ব্যয় মাওলানা নাসির সাহেবের জন্য সবাই জন্য সবার কাছে দোয়া চাইছি। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, করমবাসী, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর দিনের খেদমতকারী মওলানা বৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে আজ থেকে 12 তারিখে সকালবেলা সাহেব আমাকে আমি আক্রান্ত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা দিচ্ছিলাম। আমি যেহেতু এখানে মাদ্রাসা সভাপতি, সেই উনি আমার সাথে দেখা করতে গেলেন এবং ওনার সাথে আমার কথা, আপনারা সকলেও এই বাচ্চাগুলাকে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এই পর্যায়ে সময় একদম কমে গেছে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি এই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম ইয়াকুবপুর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা ইব্রাহিম ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পাঁচশালী ইয়াকুবপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মরহুম মাওলানা আবু নাসের ভাইয়ের জানাজা উপস্থিত মুসল্লিয়ান কেরাম, বিভিন্ন স্তরের উলামায়ে কেরাম, বাংলাদেশ জামাত ইসলামীর দাগনভূঞা জেলা শাখার সম্মানিত জেলা আমির এবং উপজেলা আমির সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, অন্যান্য দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,
সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে নাসির ভাইয়ের বিষয়ে কথা বলার এখন সময় নেই। উনি একজন ভালো আলেম ছিলেন, যার প্রমাণ আমরা উপস্থিতিতে দেখছি। উনি একজন ভালো দায়িত্বশীল ছিলেন। আমি সকলকে উনি যেই আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আজকে সকাল 9টা পর্যন্ত তিনি অকুতুভয় একজন সৈনিকের মতো দায়িত্ব পালন করে গেছেন, যার প্রমাণ আমরা কিছুক্ষণ আগে শুনেছি। তিনি মানুষদেরকে আজকে সকাল 9টা পর্যন্ত দাওয়াত দিয়েছেন। আমরা সকলেই নাসির ভাইয়ের সেই পথে অনুসরণ করে আমরা যাতে আমাদের জীবনটা কাটাতে পারি, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি। তার সাথে সাথে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে, নেক আমলগুলো কবুল করে আল্লাহ যাতে জান্নাতের মেহমান হিসেবে ওনার কবুল করে বলি আমিন। এই কথাগুলো বলে আমার কথা শেষ করছি। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই